গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা পারলে আমাদের পেজটাকে লাইক আর ফলো করে রেখো। যারা ইউটিউবে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তারা আমাদের পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে মূলত যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নিটের অ্যাপ্লিকেশন ফর্ম 2025 সালে ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে এই বছর। বেসিক জিনিস যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলো থেকেই হয়ে এসছে, এই বছরও সেম জিনিসই রয়েছে। যেহেতু পেপার পেন ফর্মে এক্সামটা হচ্ছে, গভর্নমেন্ট থেকে কন্ডাক্ট করাচ্ছে, সিবিডিটা হওয়ার কথা ছিল, সিবিডিটা যেহেতু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মের নিডটাও কিন্তু সেম থাকছে। সবার শুরুতেই যদি দেখি যে কি লাগবে, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ফরম্যাটে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে পাসপোর্ট সাইজ ফটো। পোস্টকার্ড সাইজ ফটো একটা লাগবে, সেটা হচ্ছে ওই 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি যে পোস্টকার্ড সাইজ ফটোটা রয়েছে, পোস্টকার্ড সাইজ ফটোটাও লাগবে। এবং ওটা তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদেরকে চিটিয়ে নিয়ে তোমাদের সেন্টারে যেতে হবে, যে সিটি সেন্টারটা তোমরা হচ্ছে যে চুজ করবে। তোমাদের টোটাল 3টে অপশন দেবে, আর চেষ্টা করবে যে ফটোটা তোমরা জানুয়ারির পরে তোলার, অর্থাৎ জানুয়ারির আগে যে ফটো যারা তুলে রেখেছো তাদের উদ্দেশ্য হলো সেই ফটোটা সাবমিট না করাটাই সব থেকে বেটার। আচ্ছা, ফটোটা গেল সবার প্রথম। দ্বিতীয় যেটা লাগছে সেটা হচ্ছে সিগনেচার। সিগনেচারটা যদি তোমরা দেখো, একটা সাদা কাগজের উপরে নিজেরা ফুল সিগনেচার করবে। সিগনেচার করার পর তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে কি, যে ওই সিগনেচারটা তোমরা স্ক্যান করে ওই ওয়েবসাইটে আপলোড করতে পারবে ফর্ম ফিল আপের সময়, অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। এবং সিগনেচারেরও সাইজটা থাকা উচিত 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে যে এই 5-5-10টা আঙুলের থাম্ব ইমপ্রেশন। থাম্ব ইমপ্রেশনটাও তোমাদেরকে দিতে হবে। এবং থাম্ব ইমপ্রেশনটাও তোমরা কিভাবে দেবে, একটা সাদা পেপারের উপরে নিজেদের 5টা করে এই 10টা আঙুলের ছাপ প্রথমে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর ওটাকেও স্ক্যান করে নিলে, স্ক্যান করে নিয়ে তোমরা হচ্ছে যে ওই ওয়েবসাইটে আপলোড করে দিলে। এবং ওটারও সাইজ থাকবে 10 to 200 কেবি, 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। এবং মাথায় রাখতে হবে যে কোনো জিনিস, এই যে যতগুলো জিনিস আমরা আপলোড করছি, কোনো জিনিস যেন কোনো রকমভাবে ব্লার না হয় এবং কোনো রকম ভাবেই যেন ওই ম্যাচ না করে, এইরকম সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়। ফটোর ক্ষেত্রেও সেম, ফটোতে কোনো রকম ভাবে ক্যাপ পরা কোনো ছবি তোমরা তুলবে না। যদি তোমরা চশমা পরে থাকো, মানে কারো যদি চোখে পাওয়ার থাকে, চশমা পরে থাকো, সেই ক্ষেত্রে তোমরা চশমা পরায় ছবি তুলবে। যদি চোখে পাওয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম ভাবে সানগ্লাস বা ফ্যাসিনেটিং কোনো জিনিস কিন্তু করবে না। আচ্ছা, ফোর্থ যেটা জিনিস সেটা হচ্ছে যে কি, সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। তোমাদের 10th এবং 12-এর ডকুমেন্টস যা রয়েছে সেগুলো সব আপলোড করতে হবে ওয়েবসাইটে, এবং সেটারও সাইজ কিন্তু ওই সেম থাকছে। যারা ধরে রাখো এবারে এইচএস দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা চেষ্টা করবে অ্যাপিয়ারিং হিসাবে তোমাদেরকে দেখানোর, বা অ্যাপিয়ারিং হিসাবেই তোমাদের অপশন আসবে, এর বাইরে অন্য কোনো অপশন আসবে না। যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, 5th পজিশন, সেটা হচ্ছে ক্যাটাগরি তোমার সিলেক্ট করা। অনেকের রয়েছে যারা ওবিসি কাস্ট থেকে বিলং করছো বা এসসি কাস্ট থেকে বিলং করছো, তারা তাদের সার্টিফিকেট একবারই ওয়েবসাইটে আপলোড করে দিতে পারো। বাট যারা ধরো কাস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো যে আমরা ইডব্লিউএস পেয়ে যাবো, বা আমরা এসসি পেয়ে যাবো, বা আমরা এসটি পেয়ে যাবো, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা ওটা ওখানে নিচে একটা অপশন রয়েছে যে আমি অ্যাপ্লাই করেছি, ওটা পরে পাবো আমি। তো সেই অ্যাপ্লাই টিক চিহ্নতে তোমরা ক্লিক করে দিয়ে তোমরা আগে গিয়ে ফরওয়ার্ড হতে পারো বা মুভ করতে পারো আগে। এটা হচ্ছে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট সাবমিটের একটা প্রসেস গেল। এরপরে আসছে তোমার পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করবে কিভাবে। পেমেন্টে দেখো বিলডেক্স অপশন আছে, বা এসবিআই তোমার নেট ব্যাংকিং রয়েছে, এছাড়াও তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা হোয়াট এভার অনেক কিছু তোমার কার্ড রয়েছে, যে কার্ডগুলো অ্যাকসেপ্ট করে, বা ইউপিআই কিউআর কোডের থ্রু দিয়েও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। এবারে এনটিসি অপশনটাও নিয়ে আসতে চলেছে, যেটুকু আপডেট এখনো পর্যন্ত পেয়েছি। তো সকলের উদ্দেশ্যে বলবো, নিটের অ্যাপ্লিকেশন যখন বেরোবে তোমরা চাইলে 2 থেকে 3 দিন পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে, তার আগে করো না। কারণ ওই 2 থেকে 3 দিনের মাথায় প্রচুর কিন্তু লোড থাকে, যার ফলে সার্ভার ক্র্যাশও করতে পারে। ডকুমেন্টস যদি একটু ভুলভাল কিছু পুট হয়ে যায়, ওইটাই কিন্তু তোমার ওই এমবিবিএস কাউন্সিলিং এর ক্ষেত্রে কাজে লাগবে, আর তখন চেঞ্জ করতে পারবে না চাইলেও। আচ্ছা, আরেকটা যেটা প্রত্যেকের উদ্দেশ্যে জানানো, কর্ণাটকের অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সম্ভবত রেজিস্ট্রেশন চলবে। তো যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত কর্ণাটকে রেজিস্ট্রেশন করনি, চাইছো কর্ণাটকে অ্যাডমিশন নেবে বা ইয়ার নষ্ট করবে না কোনো রকম ভাবে, তারাও যদি চাও কর্ণাটক একটা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। ছোট্ট রেজিস্ট্রেশন, খুব যে হিউজ অ্যামাউন্ট লাগে সেটাও না, একদম নমিনাল ফিসে তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো। ইন ফিউচার তোমাদের হয়তো কাজে লাগতে পারে। এই নয় যে এটাই তোমার একবারই পোর্টাল খুলছে, আরও 2বার পোর্টাল খুলবে, কিন্তু যখন হাতের কাছে অপশন অ্যাভেলেবেল রয়েছে তখন করে রাখাটাই সব থেকে বেটার বলে আমরা মনে করি।
যদি এত কিছু জিনিস তোমরা রেগুলার আপডেট পেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো বা সি ফার্স্ট অপশনে ক্লিক করেও রাখতে পারো। আর যাদের একটা পার্সোনালাইজড কাউন্সিলরের প্রয়োজন আছে বলে মনে হয়, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা রয়েছি তোমাদের সমস্ত দিক থেকে যাবতীয় যা যে কাজকর্ম রয়েছে সেগুলো সব করে দেবো। ভিডিওটা কেমন লাগলো একটু জানো, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।